একটা কার্যালয়ের উদ্বোধন হয়েছে। আমরা এখানে এজিপি বিজেপির হাতে হাত ধরিয়ে আমরা সোনাইয়ে পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের যে নির্বাচনীয় কার্য আমরা করব এবং আমরা সোনাই জনগণকে একটাই কথা বলতে চাই যে আপনারা জানেন পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদের বরাকের গৌরব। তার সম্বন্ধে আপনারা জানেন উনি 2 বারের বিধায়ক ছিলেন, 5 বারের বিধায়ক ছিলেন এবং উনি 2 বারের আপনার ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। উনি আমাদের বরাকের গৌরব। ওনার যে জয়টা সময় অপেক্ষায় আছে, আমরা সবাই মিলে একসঙ্গে একত্রিতভাবে কাজ করে ওনাকে, ওনার জয় তো নিশ্চয়, কিন্তু ওনার যে বুথের যে প্যাটার্নটা আছে, বুথ প্যাটার্নটা আমরা বাড়াতে লাগবে। আর আপনারা জানেন আজকের বিজেপি বা এজিপির যে 8 বছরে যেটা শাসন আসামে উন্নয়নের কাজ হয়েছে। আমি গত লাস্ট মোটামুটি যে লোকসভা নির্বাচনের সিলেকশনের পর থেকে আমি সোনাই বিভিন্ন জায়গায় আসছি, এসে দেখে যাচ্ছি যে সোনাই যে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, আপনারা জায়গায় জায়গায় স্ট্রিট লাইট, রাস্তাঘাট, অত সুন্দর রাস্তাঘাট, সোনাই উন্নয়ন, সোনাই পিএইচি, সোনাই হসপিটাল। আপনারা উন্নয়নের দিকে দেখে আপনারা ভোট দেবেন। আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে উপরে উঠেই আপনার উন্নয়নকে দেখে আপনারা ভোট দেবেন। আর আমার কর্মকর্তা বৃন্দ যারা আছেন সবাইকে বলছি, আমরা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে একত্রিতভাবে আমরা কাজ করে যাব। আর সোনাই থেকে একটা নজির পেশ করব আমরা, যে সোনাই থেকে আগের এমপি ইলেকশনে ডাক্তার রাজদীপ রায় 51,000-এর মতো ভোট পেয়েছিলেন। এবার আমরা সবাই মিলে কাজ করে এই ভোটটা 60 থেকে 70,000-এর ভোট আমরা দেওয়ার চেষ্টা করব পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে। এই বলে আমার সম্পূর্ণ বক্তব্য। নির্বাচনে অবতীর্ণ হয়েছিলাম, তখন আমরা প্রার্থী ছিল এজিপির। তো আমরা যতটুক ভারতীয় জনতা পার্টির দায়িত্ব সেটা পালন করেছে। এবার আমাদের যে লোকসভা এসছে, যৌথ উদ্যোগের জন্য আমরা, আমার দাদা বলেছেন যে 70,000, সেটা থেকে যেন আরো অধিক ভোট আমরা দিতে পারি। কারণ আমরা দেখছি বিগত দিনে আমরা সরকার, কেন্দ্র সরকারে আসীন আছে, রাজ্য সরকারেও আসীন আছে, কিন্তু সংখ্যাটা কম থাকে, সংখ্যা মানে সদস্য সংখ্যা কম থাকে। এবার ভারতীয় জনতা পার্টি এবং এজিপি মিলিয়ে একটা দাঁড়িয়ে করেছে যে 400 পার। এটার একটা কারণ আছে, এবং সোনাইতে আমরা অধিক ভোট দিলে সেটারও একটা কারণ আছে। আমরা সোনাই থেকে ভোট দেব, কিন্তু একটা মার্জিন ভোট থাকলে সেভাবে দলেও চিন্তা করবো মার্জিন পাবে। আমরা যদি সোনাই থেকে উভয় পার্টি মিলে যদি ভালোভাবে ভোট দিই, যদি প্রতিনিধিত্ব করবেন ওনার মনে থাকবে না সোনাই থেকে আমরা ভালো ভোট দিয়েছি, ওনার লক্ষ্য আমাদের দিকে থাকবে। তো আমি বিশেষ কিছু বলবো না, যেহেতু রমজান মাস, সবাই এখানে রমজানের ইয়ের মধ্যে আছেন, আমিও খুব ব্যস্ততা আজকের দিনে লাগিয়া। তো আমি সবাইকে আপ্যায়ন করি, আমরা ঐক্যবদ্ধভাবে 2024-এর 26 এপ্রিল যেন আমরা মিলে গণতন্ত্র প্রয়োগ করে, সঠিক গণতন্ত্র প্রয়োগ করে আমরা পার্লামেন্টে যেন আমরা সদস্যকে প্রেরণ করতে পারি। আমরা জানি উনি একজন কর্মবীর মানুষ। বর্তমান ভারতীয় জনতা পার্টির যে কাছাড় জেলা কমিটির, কাছাড় জেলার যে পদপ্রার্থী আছেন পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনি নিষ্কলঙ্কিত, ওনার খুবই সুন্দর অ্যাক্টিভিটি এবং সামাজিক চিন্তাধারা আছে ওনার মধ্যে। তো আমরা ওই ব্যক্তি যদি পার্লামেন্টে পাঠাতে, কাছাড়ের উন্নয়ন হবে, উনি কাছাড়ের উন্নয়ন করবেন তথা বরাকেরও উন্নয়ন করবে। এইটুকু সংক্ষিপ্তভাবে বক্তব্যকে আমার